লাগবে? না, আলু তো এনেছে, কালকে আলু দিয়ে গেছে। আদা লাগবে, পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজ, আদা, রসুন, চাল। তো ডক্টর অলরেডি বলেই দিয়েছে যে শ্বশুরমশাইকে ঘরে নিয়ে চলে আসার জন্য, যে কদিন উনি থাকবেন বা যে কদিন বাঁচবেন যেন ভালোভাবে পরিবারের সঙ্গে উনি থাকেন। সেই জন্যে আমরা মঙ্গলবার ওনাকে নিয়ে চলে আসছি। আর এদিকেও মায়ের ভুলো মন যখন ভুলে থাকছে আর যখন ভুলে থাকছে না তখনই মাঝে মাঝে নদীকে জিজ্ঞাসা করছে, দাদু ভাইয়ের জন্য তোর মন খারাপ করছে না? তো সেই জন্য এখন আমরা মায়ের সাথে সবাই মিলেই আছি, কথাবার্তা বলছি, মাকে একটু খুশিতে রাখা, আনন্দে রাখার চেষ্টা করছি, যাতে এগুলো একটু ভুলে থাকে আর কি। বয়স হলে যেরকম হয়, আর পার্টনার মানে কতটা মিন করে সেটা তো বুঝতেই পারছেন। মা চিকেন খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আজকে মায়ের জন্য রবিবারে স্পেশাল চিকেন আনানো হচ্ছে। এই সুলতা দি আমাদেরকে গরম গরম চা করে খাইছে আজকে। চা চিনি ছাড়া চা। তুমি চিনি খাও? আমি খাই। হ্যাঁ, খাই না। না দিয়ে আয়নাটা প্লেস করার বারবার করে প্লেস করবে, পড়ে যাবে, আবার প্লেস করবে। তোমার একটা প্যাটেন্টেড জিনিস রোজ রোজ করে, আমার একটু চায়ের তো জায়গা, তো আমার চায়ের জায়গা নেই। বসে বসে গান করতে গেলে বসে বসে এই গানটা সে গলা একদম ছেড়ে করতে। বাবার একটা কি ফেভারিট একটা গান আছে, ওটা বাবার ফেভারিট গান। আর এসে খালি আরু তুই নয় ওষুধ খেতে ভুল করেছিস, আর নাহলে বাবার ফেভারিট গান দুটো খেয়েছিস। বাবা আমার সেটা শুরু করো রোজ বলবে, নয় তুই ওষুধ খেতে ভুল করেছিস, আর নাহলে তুই দুটো ওষুধ খেয়ে নি। আমার চোখ দিয়ে জল পড়ছে ঠান্ডায়, শুকছে নিজের বালিশ। আমরা বলছি শ্যাম্পু করো, নাহলে মাথায় গন্ধ ছাড়ছে। তোমার বালিশে গন্ধ যাও, বালিশে গন্ধ শুকছে আবার। ছাড়ছে তোমার? ছাড়েনি? তো নিজের গন্ধ কেউ পাননি। কি আনতে গেছে ওরা? কারা? বুম্বা মুন্না? মুন্না বুম্বা। আজকে কি খাবে তুমি রবিবার? যা আনবে তাই খাবো। কেন, তুমি তো মাছ ভালোবাসো না, ডিমও তো ভালোবাসো না, তাহলে কি ভালোবাসো? যা ভালোবাসি ভালোবাসি। যা ভালোবাসি। মুখে প্রকাশ করো কি ভালোবাসো। মাংস। মাংস, তাহলে তাই আনতে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে সকালবেলায় মায়ের পছন্দের জিনিস মানে চিকেন আনতে গেছে দুই ছেলে মিলে। আর আমাদের ডিম হবে আর ওদের হবে চিকেন কষা অ্যান্ড ভাত। মায়ের কষা না, মায়ের একটু ঝোল ঝোল পছন্দ। তো যাই হোক, চিকেন খাবে হচ্ছে মা, বাবান আর নদী। আজকে ভোরবেলা থেকে একটু বৃষ্টি ওয়েদারটা, শুনছি নাকি বৃষ্টি হবে কদিন ধরে, তো সেরকমই মনে হচ্ছে, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। সোমবার থেকে নদীতে স্কুলও খুলে যাচ্ছে, আর মঙ্গলবার দিনে বাবাকে বাড়িতে নিয়ে আসা হবে। জল খাবার আজকে পেটাই পরোটা, দাদাভাই কালকেই বলে গেছিল যে দাদাভাইদের ওখানে নাকি পেটাই পরোটা খুব ভালো পাওয়া যায়, তো সেইগুলোই নিয়েছিল। সবাই একাধারে পেটাই পরোটা খাওয়া হবে। চাউমিন খেয়ে নিয়েছি, আমরা তো সকালেই খেয়ে নিয়েছি। তো এখানে আমি মায়ের জন্য আর মিস্টার মুখের জন্য চা বানাচ্ছি। দাদাভাই এমনিতে চা খুব প্রিয়, মানে খুব বেশি খায়, বাট খাবারের সাথে খায় না। আর খাবারের সাথে হচ্ছে মায়ের আর মিস্টার মুখার্জি চা লাগেই লাগে। খাবারে বলতে রাত্রেবেলা রুটির সাথে আর সকালবেলায় যা জল খাবার খাবে তার সাথে কিন্তু চা মাস্ট। তো মা এখানে পেটাই পরোটা আর ঘুগনি খাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে বাবানের কথা বলছে আর কি, বাবানের পেছনে লাগছে। বেচারা নিজের মনে খেয়ে যাচ্ছে, কিছু জানেও না সংসারে কি হচ্ছে না হচ্ছে বা কি হতে চলেছে না হতে চলেছে। তো মানে ঠিক আছে, একদিকে এরকম ভুলে থাকা কিন্তু ভালো, মানে এটাতে মানসিক প্রবলেমটা একটু কম হয়। যদি ভুলে না থাকে না, তখন সব কিছু যদি মনে থাকে তাহলে আরও বেশি কষ্ট হয়। ভাল লাগছে খেতে? ঘুগনিটা ভালো করেছে। এখন পেটাই পরোটা নিয়ে একটা হুলুস্থুল কাণ্ড চলছে। দিদিভাই আমাদের পেটাই পরোটা নিয়ে হুলুস্থুল কাণ্ড চলছে এখন করে। মা বাবানের পেছনে লেগেছে, বাবানকে চুল আঁচড়াচ্ছেন। ওটাই ওদের স্টাইল, বুঝলে? ওখান থেকে তুই কোথায় যাবি? যাবো গড়িয়াহাট যাবো। সংসারে বড় বৌমা সবাইকে চিকেন কষা করে খাওয়াচ্ছে।
মানে আমরা তো খাবোই। আমাদের ডিম কষা আর সবারই চিকেন কষা। সবাই এই যে মা, বুন্টু আর বাবা। হ্যাঁ মা বলতে এখানে আলু ভাজা হচ্ছে, ওখানে চিকেন ভাজা হয়ে গেছে। আমাদের ডিমের যে অবস্থা, ভাজার সাহস পাওয়া যাচ্ছে না। ও ভাজতে গেলে কুসুম একদিকে আর উপরে হ্যাঁ ছাল একদিকে সাদা একদিকে। ভেঙে গেছে না, সব ছাল চামড়া উঠে একদম ন্যাড়া হয়ে গেছে। কি বলে লিপস্টিক নাকি? এটা লিপ বাম। ও এই কিনেছে কোন দোকানে গেছে বলে ছেলেরা, তাই আমার ছেলে কিনে নিয়ে এসছে, বলে মা এটা তো ছেলেরা ঠোঁটে দেয়। এই ছেলেরা ঠোঁটে দেয় লাল, তো তুই ঠোঁটে দিয়ে দেখ লাল। তারপরে বলে হ্যাঁ এ বাবা আমাকে ঠকিয়ে দিল। না এরকম লাল ছাড়াও পাওয়া যায়, প্লেনও পাওয়া যায়। তারপরে বলে তুমি তুমি ইয়ে করবে ঠোঁটে দিয়ে। ওদিকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে নদী। শান্তি ভালো হয়েছে চিকেন? ভালো হয়েছে? হ্যাব্রিড চিকেন এসে গেছে। এসো এসো এসো। তুমি কাকে আমি এখানে রেখেছিলাম, তুমি খেয়ে নিতো। আচ্ছা মিস্টার মুখার্জি আর দাদা ভাই যেহেতু বাবাকে দেখতে বেরিয়ে যাবে, সেই জন্য ওদেরকে আগে ভাতটা বেড়ে দিলাম, তারপরে আমরা খাবো পরে। কি করবে? ওই গাড়িটা ছুটিটা আমাকে সিটটা তো খেয়ে দিয়েছে না কুকুরে। না আমাকে এক্সপিরিয়েন্স দিল, গাড়িটা আমার। আমি বলেছি যে অভিষেক ব্যানার্জি আসবে, তুমি তো একটু জামে ফাঁসলেই চিরচির করো, বিরক্তিকর দেখাও, সেই জন্যই বলছি তোমাকে। জলটা পেছনে মিস্টার মুখার্জি দাদা ভাই এখন বেরোচ্ছে, হসপিটালে যাচ্ছে। দিদি আমরা কি খাবে না কি করবে? চলো খেয়ে নি, আনসার মাসি চলে আসবে। আর আমিও কিন্তু বাচ্চাচ্ছি। সবারই খাওয়া হয়ে গেছে। আচ্ছা আমাদের এখানে লাইট নেই, লাইটটা কোন জন্মে লাগানো হবে আমি জানি না, যাই হোক। এইখানে হচ্ছে আমাদের ডিমের মশলা, আর এই হচ্ছে কালকে আলু পোস্ত একটু ছিল, ওটা নিয়ে নিয়েছি। দিদি ভাই আমি খেতে বসেছি, এখন মেঘ ডাকছে গুড়গুড় করে। ওরা বেরিয়ে যাওয়ার পর আমরা ভাত খেলাম, দিয়ে তারপরে একটু শুয়েছিলাম। শুয়ে হঠাৎ করে ঘুমটা ধরছিল না, ভালো লাগছিল না, ওই জন্য বললাম চলো একটু চা করি। তো মায়ের জন্য, আমার দিদি ভাই তিনজনের জন্য চা করছিলাম। পূজা ফোন করে বললো আসছি চা খাওয়াবে। তো ঠিক আছে চলে আয়। তো ও আসছে, আর ওর আমার কাছ থেকে একটা শাড়িও নেওয়ার আছে, সেই জন্যই ও শাড়িটাও দেখবে আর একবারে চাও খেয়ে যাবে। তারপরে দেখি সন্ধ্যার দিকে একটু হয়তো আমরা বেরোবো হাঁটতে। দাদা ভাই আর বুম্বা এখন ইয়ে করছে, বাবার ওই ঘর থেকে আয়নাটা নিয়ে এসে এখানে শিফট করছে, কারণ বাবার ওখানে নার্সকে থাকতে হবে, তো এইসব জায়গা জিনিসগুলো নিয়ে থাকতে পারবে না আর কি। আছে অনেক কিছু আছে, ফেলে দেওয়ার জিনিসই বেশি আছে। এই যে এই দেওয়ালটা বরাবর এই যে দিকের দেওয়ালটা ঘুরিয়ে ওই দিকে রেখে দাও। দার্জিলিং এ নিয়ে যেতে পারি, তোমার হচ্ছে শুধু খাবার যাবি পূজা? কিনেছে আর একদিনের মুখটা দেখ, মুখটা তো আমি যেতে পারবো না, কি হবে তখন? আমরা একটু হেঁটে এলাম, দেবদীপের বাড়ি থেকে একটু দেখাও করে এলাম, চা খেয়ে এলাম। এবার ঘরে ঢুকছি, রান্না বান্না করবো। পরিস্থিতিটা এখন এমন হয়ে গেছে না, দাদাভাই বৌদি যতক্ষণ বাড়িতে থাকছে না ততক্ষণ মনে একটা ওই জোর পাচ্ছি, হ্যাঁ মানে ভালো লাগছে, মন থেকে ভালো লাগছে। এবার যখনই ওরা চলে যাচ্ছে তখনই কিরম যেন একটু একা একা লাগছে, ভালো লাগছে না। যখনই বাইরে বেরোচ্ছি সবার সাথে দেখা হচ্ছে, মনটা একটু ভালো লাগছে, আবার বাড়িতে ঢুকছি যখন তখন আবার মন খারাপ হচ্ছে। তো এরকম চলতে আছে, মানে চলতে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার কালকে একটা বান্ধবীর সাথে কথা হচ্ছিলো, ওরও সেম পজিশনে, ওরও ফাদার ইন লয়ের সেম ক্যান্সার হয়েছে। ওর সাথেই কথা হচ্ছিলো, তখন বললো যে দেখ প্রথম খুব মানে বাজে লাগবে, কষ্ট হবে, দিয়ে তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে ইউজ টু হয়ে যাবি। এটা দিনের পর দিন যখন হতে থাকবে তখন মানুষ এরমভাবেই দেখে দেখে অভ্যস্ত হয়ে যাবে। সত্যি কথা বলতে কি না, আমার ভয় লাগছে একটা জিনিসের, যে হসপিটালাইজড হওয়ার একটা ব্যাপার, ওখানে প্রপার সব কিছু থাকে, যখনই কোনো প্রবলেম হবে তখনই ওখানে দেখতে পারবে, বাট এখানে জানি না কি হবে। আর সত্যি কথা বলতে কি, আমরা এখানে প্রচুর কিছু ব্যবস্থা করছি, অক্সিজেন একটা কনসেন্ট্রেটর এনে রাখা হবে, যদি স্যাচুরেশন ড্রপ করে তো ওনাকে দেওয়া হবে, নার্স তো থাকছেই, বাকি আরও যা যা ব্যবস্থা করা টোটাল পুরো সেট আপ ঘরের মধ্যে করা হবে। তারপর বাবাকে নিয়ে আসা হবে, হয় মঙ্গলবার দিন রাত্রে বা বুধবার দিন সকালবেলা ওনাকে ডিসচার্জ করানো হবে। এরপর বাকিটা ভগবানের উপর, কারণ মানে আমাদের তরফ থেকে যা যা করার ছিল করা হয়ে গেছে। এরপরে ভগবান কি করবেন, কি লিখে রেখেছেন আমাদের ভাগ্যে বা ওনার ভাগ্যে, সেটা ভগবানই বলতে পারবেন। আমরা তো মানে জানি না কি হবে, তো আমাদের দিক থেকে যতটা এফোর্ট দেন আমরা দেবো। আর ওনার যে ব্রেন সার্জারিটা হলো না, ব্রেনের পেছনে যে টিউমারটা সেটা বের করলো, এটার থেকে মোটামুটি ওনাকে একটু স্টেবল হতে হবে, তারপরে ওনার ক্যান্সার ট্রিটমেন্ট শুরু হবে। মানে ক্যান্সার ট্রিটমেন্ট এখনও শুরু করা হয়নি বা যাবেও না, তাহলে ওনার আরও বেশি প্রবলেম হবে। তো সেই জন্যই উনি একটু স্টেবল হবেন, 2 মাস পরে ওনার ক্যান্সার ট্রিটমেন্ট শুরু হবে। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সেরকম কিছুই রান্নার, রুটি তো ছিলই, আর ওই আলু ভুজিয়া করে নিয়েছিলাম আর কি, ডিম আলু ভুজিয়া। এবার শুয়ে পড়ি তাড়াতাড়ি, আজকে 11:30টার মধ্যেই শোয়ার চেষ্টা করবো, কারণ কাল থেকে ওদের স্কুল স্টার্ট হচ্ছে। কালকে যদি ওদের মানে স্কুল শুরু হবে 11টার সময় ছুটি দিয়ে দেবে, পরশু দিন থেকে মানে একদম ফুল অন ক্লাস শুরু হয়ে যাবে।
আশা করি একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে ইউনিট টেস্ট শুরু, তো ওই দিকে ওকে ফোকাসটা বেশি দিতে হবে, বেশি করে পড়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন কিছুই না, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কালকে নতুন, আর হ্যাঁ যেটা মেন আপডেট দেওয়া ছিল সেটা হচ্ছে বাবাকে মঙ্গলবারে, হোপফুলি মঙ্গলবারে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। নার্সের ব্যাপারটাও একটু ডিসাইড করা হয়েছে, উনি আসবেন, প্রথম দিন থেকেই থাকবেন। আর বাবা যত করবেন, যতদিন না বাবা পুরোপুরি মানে পুরোপুরি তো বলতে পারবো না, মানে হেঁটে চলা বা নিজে নিজে খাওয়া এগুলো পুরোপুরি কন্টিনিউ করতে পারছেন, ততদিন পর্যন্ত উনি এখানেই থাকবেন। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক, ভগবানের কৃপায় সব কিছু ঠিক থাকবে এটাই আশা করছি, এবং আশা করে আজকের ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।